নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব পটলের সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। এই নিরামিষ তরকারিটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার সকল বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকল বন্ধুদের কুক এন্ড চিলে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি। তো সবার প্রথমে এখানে আমি প্রায় 400 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসাগুলো এরকম বাদ দিয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে দুটো বড় সাইজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 10 থেকে 12টা কাজু বাদাম। একটা বাটিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি নিয়েছি 1.5 চামচ গোবিন্দভোগ চাল। চালটাও আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারে কাজু আর চালটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো কাজু আর চালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। তাতে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো। এবার মোটামুটি 2 থেকে 3 মিনিট আলুটা লালচে করে ভেজে নেব। 2-3 মিনিট আলুটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আমি আলুটা তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যেটুকু তেল বাকি আছে সে তেলেই আমি পটলগুলো সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন পটল ভাজার সময় কিন্তু লবণটা দেবেন না, আর আলুর মতো লালচে করে কিন্তু ভাজবেন না। শুধুমাত্র হলুদ দিয়ে একটু হালকা কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নিলেই হবে। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এখানে আমি 1.5 চামচ গোবিন্দভোগ চাল দিলাম। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিছুটা শুকিয়ে নিয়েছি। চালটা দিয়ে ফোড়নের সঙ্গে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে আলুটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ তাই সব মশলা কিন্তু আমি এখানে কমিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঝালের ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। প্রায় মিনিট খানেক আলুর সাথে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটল। সব কিছু আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এই কষানোটা যত ভালো হবে তত কিন্তু আপনার তরকারির টেস্টটা ভালো হবে। তাই একটু সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর গোবিন্দভোগ চালের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে তাই নিচটা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন।
তবে নিরামিষ রান্নাতে কম ঝোল থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। ঝোলটা একটু নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে। যেহেতু পুরনো এলাচ আর দারচিনি দিয়েছিলাম, এখন আর গরম মশলাটা দিলাম না, তবে আপনারা চাইলে একটুখানি নামানোর আগে গরম মশলা দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে বন্ধুরা, আজকের এই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হয় কমেন্টে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরেকটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।